মর্নিং। SBS ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের হচ্ছে কেরালা ট্রিপের কত নম্বর দিন? আজকে 11 নম্বর দিন আজকে চলছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। আমরা যেখানটাতে ছিলাম রাত্রে নাইট স্টে করেছিলাম, তো তার নিচেই হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা খাবার খাচ্ছি আর কি। তো দেখো কী খাচ্ছি, দেখো আমি এতদিন ধোসা খেয়েছি, তো এবারে আজকে একটু ইডলি নিয়েছি। এই দেখো এখানে এরকম সাম্বার আছে, এখানে 3 রকম চাটনি আছে। সমুদ্রিক খাচ্ছে মশলা ধোসা। বেটু খাচ্ছে প্লেন ধোসা। দেখো খাচ্ছি, দেখো এখানে এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। বাইরেটা দেখাবো, খেয়ে নিই, তারপরে বাইরেটা দেখাচ্ছি। দেখো এই হোটেলটার সামনে এরকম টি কফি স্ন্যাক্সের এরকম একটা দোকান আছে, আর এই যে আমাদের কার পার্কিং আছে এখানে। ভীষণ সুন্দর কিন্তু হোটেলটা। আর এই দেখো এই হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল অরুণ ক্যাফে, পিওর ভেজ। এখানে কিন্তু নন ভেজের কোনো আইটেম পাবে না, ঠিক আছে। এখানে পাশে আরও একটা আছে হোটেল ত্রিচি বলে একটা, ওখানেও দেখতে পারো, বাট আমরা এটা দেখলাম তো ওই জন্য। এখানে আইসক্রিম স্টল, এই হচ্ছে ওপরটাতে থাকার ব্যবস্থা, আর এদিকটাতে দেখো এখানে নিচটাতে রেস্টুরেন্ট, আর এদিকে একটা এরকম ক্যাফেটেরিয়া টাইপের আছে, টি কফি স্ন্যাক্স আর সমস্ত কিছুর জন্য। তো চলো আমরা এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে পন্ডিচেরি মোটামুটি ওই 4 to 4:30 আওয়ার্স মতো লাগবে। চলো এটা সিটের ওপর এটাকে পেতে নে। তো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হই। দিকে যাচ্ছি, আর ওই দিকে দেখো সোজা যে রোডটা চলে গেছে ওই দিকটা হচ্ছে চেন্নাইয়ের দিকে চলে গেছে। আমরা এইদিকে যেহেতু পন্ডিচেরি ভেতরে ইন করব, সেই কারণের জন্য আমরা হচ্ছে এই দিকটাতে আসলাম, আর না হলে আমরা সোজা চেন্নাইয়ের দিকে বেরিয়ে যেতাম, তাই তো। তো এই দেখো আমরা হচ্ছে এটা মোটামুটি ওই কতক্ষণের রাস্তা জানো, 43 কিলোমিটার রাস্তা আমাদেরকে ভেতরে যেতে হচ্ছে, যেহেতু আমরা পন্ডিচেরিটাতে একদিন স্টে করব। তো বিকেলবেলা আবার হচ্ছে পন্ডিচেরিতে গিয়ে দেখা হবে। আমরা আশ্রম ঘুরবো, আর হচ্ছে সমুদ্রের পাড়ে একটু বসবো, যেটা আমাদের একটা ভীষণ পছন্দের জায়গা আছে ওখানে, লেক ক্যাফে। ওই লেক ক্যাফে তো ওই লেক ক্যাফেতে গিয়ে আমরা একটু বসবো, আর শ্রী অরবিন্দ আশ্রম আমরা একটু দর্শন করব। ওখানে একটু দর্শন করে লেক ক্যাফেতে একটু বসে তারপরে আমরা আবার রুমে ফিরে এসে কাল সকালে আবার আমরা ওয়ে টু কেজিপি। তো চলো এখন আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো এখান থেকে হচ্ছে সোজা এই হাইওয়েটার ওপর দিয়ে চলে গেলে হচ্ছে তোমার পন্ডিচেরি, আর এই যেটা হচ্ছে সাইডে যেটা সার্ভিস রোডটা ঢুকে গেছে ওটা হচ্ছে তোমার ভিল্লুপুরম রেলওয়ে স্টেশন। ভিল্লুপুরম শহরের ভেতর দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যেতে গেলে হচ্ছে এই সাইডে সার্ভিস রোডটা দিয়ে ঢুকতে হবে, আর সোজা ওই যে গাড়িটা চলে গেল ওই সোজাটা হচ্ছে আমরা যাব পন্ডিচেরি। আমরা এখন অলমোস্ট পন্ডিচেরির কাছে চলে এসেছি। তোমাদের রুমসও বুক করাই আছে, আজকে আমরা রাস্তায় আস্তে আস্তে করে ফেলেছি রুমটা বুক। তো এখন আমরা ভাবলাম যে আবার হোটেলে গিয়ে কিছু অর্ডার করবো, তার থেকে এখন একবারে যাওয়ার পথে কিছু খেয়েই চলে যাই। তো আমরা এখন একটা মোটামুটি ধাওয়াতে এসেছি। এখানে লেখা আছে দেখো পাঞ্জাবি ধাওয়া। তো আমাদের খাবার দেখো চলে এসছে।
এইটা আমরা এই যে ফ্রাইড রাইস নিয়েছিলাম, ভালো মোটামুটি খেতে, যা খাবার কেরালাতে আমরা খেয়েছিলাম তার থেকে বেটার। আর এই যে ফ্রাইড রাইস, আর এখানে দেখো এই যে আমরা নিয়েছি এগ কারি, এখানে এগ কারি আছে, আর হচ্ছে বেটু নিয়েছে দেখো নুডলস, বেটু নুডলস খাচ্ছে। আর এই যে ওর বাবা, কেমন খেতে? ওকে 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 ওকে। আর তো চলো, ওয়েস্ট বেঙ্গলের খাওয়া সব থেকে বেটার, আমরা সবসময় বলছি এটা। ওরটাও এমনি হচ্ছে ভালো লাগছে খেতে, খুব টেস্টি। তো চলো, ওরও টেস্ট লেগেছে, ও নুডলসটা খাচ্ছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন হচ্ছে তোমার পন্ডিচেরি এসে পৌঁছেছি। তো এখানে তো বললাম আমাদের রুম আগেই বুক করা ছিল। তো আমরা এখন হচ্ছে হাঁটতে হাঁটতে অরবিন্দ ভবনে, মানে শ্রী অরবিন্দ আশ্রমের দিকে যাচ্ছি। আমরা কিন্তু রং সাইডে হাঁটছি। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো এবারে যেতে আশ্রমের ভেতরটা তোমাদের আমি দেখাতে পারবো না, কেননা ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর এছাড়া কটেজ ইন্ডাস্ট্রি আছে, সেটা দেখাবো। আর কটেজ ইন্ডাস্ট্রি আছে সেটা দেখাবো, আর হচ্ছে আমরা একটু সি বিচের ধারেও যাব। তো চলো, একটু রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর, এখানে সব দেখাচ্ছি তোমাদের। দেখো এগুলো হচ্ছে, দেখো এখানে ভেজিটেবল শপ। আর এখানে কিন্তু অটো চলে, আমরা হেঁটে যাচ্ছি। আমাদের মানে হোটেল থেকে ডিস্টেন্স যেহেতু খুবই কম, ওই 5-7 মিনিটের রাস্তা, সেই কারণের জন্য আমরা হেঁটেই যাচ্ছি, আর গাড়ি বের করিনি, অটোও নিইনি। এখানে দেখো একটা বিউটি পার্লার, এদিকে দেখো ডমিনোজ। সোজা তো, হ্যাঁ চলো, সোজা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি, ভবনও সোজা, এই মানে ভবন বলছে, ভবন বলে বলে না ভবনই হয়ে গেছে। আশ্রমটাও সোজা। আচ্ছা দেখো, এখানে কিন্তু প্রচুর বার আছে, কেননা চেন্নাই যেহেতু ড্রাই সিটি, তো ওখানে হচ্ছে ওয়াইন অ্যালাউ নেই, যে কারণের জন্য পন্ডিচেরি খুব কাছে হওয়ার জন্য চেন্নাই থেকে, তো সেই কারণের জন্য এখানে প্রচুর বার পাওয়া আছে। আমরা এখন শ্রী অরবিন্দ আশ্রমের সামনে আছি, আমরা দর্শন করে চলে এসেছি, আমরা ভেতরে সমাধিতে প্রণাম করে চলে এসেছি। চলো চলো ওইদিকে যাব। এখানে দেখো জুতো, হ্যাঁ এদিকে কোথায় যাবে? বীজ তো এদিকে, এদিকে না। আচ্ছা একটু দাঁড়াও, এইটা দেখো শ্রী অরবিন্দ আশ্রমের এন্ট্রান্স। এদিকে আসো একটু, এদিকে আয়। দেখো এটা হচ্ছে আশ্রমের গেট, এন্ট্রি গেট এটা। এই হচ্ছে আশ্রম, ওইদিকে ওটা ডাইনিং হল আছে। তো চলো, ওই বিচ এদিকে। এখানে না গাছটা মনে হয় কেটে দিয়েছে, জানো তো। যেরকম ভবন আছে না বাবা কলকাতাতে, এরকম ভবনটা যেরকম শ্রী অরবিন্দের বাড়ি ছিল, এইখানেও একটা বাড়ি আছে, এই বাড়িটাতে উনি থাকতেন। আর যখন একটু বড় হয়েছেন, এটা দেখো এন্ট্রান্সটা।
দেখো সমুদ্রের পাড়ে শান্তির ঘুম কাকে বলে, দেখো এদেরকে দেখলে বুঝতে পারবে শান্তির ঘুম কাকে বলে। আর এই যে আরেকজন ভুলেই গেছে সেই জায়গাটায় এসেছিল, এই দেখো আমাদের কথা শুনে ওরা ঘুমটাই ভেঙে গেছে। তো সামনে দেখো ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা আরাবিয়ান সি থেকে বে অফ বেঙ্গলে পৌঁছে গেছি। আমরা এর আগে 5 বছর আগে যখন এসেছিলাম 2020 সালে, তখনের চিত্র আর এখনের চিত্র অনেক আলাদা। তো দেখো এটা হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল। সকালবেলা আর আসতে হবে না, সকালবেলা আমরা যাবো তো। সকালবেলা কি আসবো? এই দেখো আরাবিয়ান সি থেকে আমরা এসে পৌঁছেছি বে অফ বেঙ্গলে। পুরো চেঞ্জ। চলো ওইদিকে যাই, ওই গান্ধী চত্বরের ওদিকটায় যাই। হ্যাঁ আবার দেখো এটা একটা হচ্ছে মাল্টি কুজিন রেস্টুরেন্ট, আর হচ্ছে এটা 100% ভেজ। এটার সামনেই হচ্ছে রাজভবন আছে, যে কারণের জন্য রাস্তাগুলো কিন্তু অনেক রেস্ট্রিক্টেড আছে। আর রাস্তাঘাটগুলো একবার দেখো, এত সুন্দর বলার মতো না। এগুলো দেখো সব হচ্ছে গেস্ট হাউস আছে, গেস্ট হাউস, বিভিন্ন হোটেল। আর ওই সামনে দেখা যাচ্ছে, দেখো এটা একটা গান্ধী স্ট্যাচু। হ্যাঁ দেখো সামনে হচ্ছে পন্ডিচেরির ওল্ড লাইট হাউস। এটা হচ্ছে আগে ছিল, এখন অন্য কোথাও ওটা স্থানান্তরিত হয়েছে, বাট জানি না। আর এই হচ্ছে সেই গান্ধী স্ট্যাচু। এখানটাও এখন বসার জায়গা টায়গা করে অনেক সুন্দর করে দিয়েছে। এই জায়গাটা পুরো চেঞ্জ দেখো। হ্যাঁ এই জায়গাটা পুরো একদম, এই যে আসো এদিকে আসো। এইটা দেখো, এটা দেখা হচ্ছে গান্ধী স্ট্যাচু। আসো এখানটা একটা ফটো তুলে নি। দেখো এটা একটা কিছু মেমোরিয়াল আছে। আর এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী লে ক্যাফে। তো happy to be here, experience Puducherry stories to tell. খালি সিফিসের গন্ধ থাকে না। দেখো এটা হচ্ছে লে ক্যাফে। তো 5 বছর আগে আমরা এখানে এসেছিলাম। তো তখন এই সাইড দিয়ে একটা ঢোকার রাস্তা ছিল, এখন সেটা নেই, তো সম্ভবত বন্ধ করে দিয়েছে। এখানে দেখো রেড চাট, এইদিকে আমরা তো এদিকে খাবো।
ও পিৎজা খাবি যে? এই অরবিলের এইগুলো এখানে প্রোডাক্ট সব আমি দেখি কি আছে। আমি একটা বার্গার নেবো, তুই একটা পিজা নেবো, ঠিক আছে? তুই আমার থেকে একটা বার্গার খাবি, আবার একটা পিজা খাবি। দেখো এখানে কে কি খাবে সেটার এখন চব্য চলছে। আমি বার্গারই খাবো, বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু এখানে কোথাও বার্গার? সঙ্গে দেবে, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, বার্গার চিকেন বার্গার না, চিকেন বার্গার, হ্যাঁ দুটো চিকেন বার্গার। আর তুমি কি বার্গার খাবে? চিকেন বার্গার। তুই কী খাবি? কি পিজা খাবি? আমি পিৎজা খাবো। আমি এটা দাঁড়া এক মিনিট আবার ওদিকে না, ওদিকে অর্ডারটা পরে নিয়ে যাচ্ছি, চলো। এখানে দেখো এটা 1920 সালের পন্ডিচেরি। দেখো লেক ক্যাফেতে আমরা এসেছি, তো এখানে এই যে বেটু দেখো, এই যে বিরক্তগুলো করিস না, এটাই বিরক্ত লাগে। এই দেখো বেটু পিৎজা খাচ্ছে, আর ওর বাবা নিয়েছে এই যে একটা বার্গার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আমারও তাই। ওই যে বার্গার, চিকেন বার্গার নিয়েছি আমরা। এই হচ্ছে চিকেন বার্গার, এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর এই যে সালাদ দিয়েছে, আর সাথে সস দিয়েছে টমেটো কেচাপ। তো এই দেখো কেমন খেতে, আমি এখনই টেস্ট করি। কিন্তু প্রচুর দাম, প্রচণ্ড দাম। এই পিৎজাটা দেখো, এটা তোমার হচ্ছে নিল 385। এই বার্গারগুলো দেখো 250 করে। এই বার্গারগুলো জলের বোতলটা কত নিল? জলের বোতল 20। ঠিক আছে, তো ভীষণ দাম, কিন্তু কিছু করার নেই। তো এরপরে এটা খেয়ে আমরা একটু কফি খেতে পারি। দেখো এটা হচ্ছে পন্ডিচেরির রাজভবন, ওই সাদা বাড়িটা। তো আমরা এই দিকটা পুরোটাই, এটা ভীষণ রেস্ট্রিক্টেড এলাকা একটা। তো হচ্ছে আমরা ওই সামনের ওই দিকটা দিয়ে আমাদের রাস্তা দেখাচ্ছিল, তো আমাদের ওদিকটায় যেতে দিল না। আমরা এদিকে ব্যাক সাইড দিয়ে যাচ্ছি। এটা চেম্বার অফ কমার্সের অফিস, দেখো এই পাশের দিকে এটা হচ্ছে চেম্বার অফ কমার্সের অফিস। এই দেখো এটা হচ্ছে ওই যে হোটেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হোটেল সুরিয়া। এখানে সামনে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে আর জামা কাপড়ের দোকান আছে। এটা হচ্ছে দেখো আমাদের হোটেলের এন্ট্রান্স, হোটেল সুরিয়া। এটা হচ্ছে রিসেপশন, আর এখানে লিফট আছে। আমাদের লিফটের দরকার নেই, আমাদের রুম হচ্ছে এটা। খোলো, ওটাতে না, ওপরেরটাতে। এখানে এই তো তো মনে হয়।
তো এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে রুম। আমি দুপুরবেলা আসার পরে, পরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তো আমার এখানে দেখো এরকম একটা বড় আয়না আছে, ফ্যানের সুইচটা দিয়ে আগে দেখো, প্রচণ্ড গরম। পাপা এটাকে বাড়িয়ে দেবে, ফ্যানটাকে ফুল করে দাও। পৃথিবী যেখানে যা ফিরে যায় সব ঠিক হবে। পাপা, তো ফুল এখানে করে দেখো এসিটা, একটা, এটা কিন্তু স্প্লিট এসি নেই, এটা হচ্ছে উইন্ডো এসি আছে এটাতে। আর এই হোটেলটাও অনেক পুরনো, আর তবে নতুন এগুলো হচ্ছে নতুন রুম হয়তো হয়েছে ওপরে অনেক, কিন্তু এটা মনে হচ্ছে অনেকটাই পুরনো। তবে বেডটা দেখো বিশাল বড়, ওদিকে একটা ছোট বেড ছিল, বেডও একদম জয়েন করে দিয়েছে। তবে এই বেডটা 3 জনের জন্য আমাদের অনেকটাই সাফিসিয়েন্ট। তো এই যে দেখো একটু স্প্রাইট খাচ্ছে বাবা, আমরাও একটু খাবো কিন্তু রাখবি। আচ্ছা, ওর বাবা এখানে, আমরা হেঁটে হেঁটে গেছিলাম তো, ওই জন্য ঘেমে টেমে সবাই স্নান টান করে গেছি। এখানে দেখো টিভি তো আছে একটা, ওয়াইফাই আছে, আর হচ্ছে যে দেখো একটা বড় একটা মিরর আছে, বাথরুম। আর আর বাথরুম দেখাতে হবে না, বাথরুমটা সেমই হয়। তো চলো এখন গুড নাইট সবাইকে। আবার কালকে আর হচ্ছে পন্ডিচেরি ট্রিপ আমাদের হয়ে গেল। এবারে হচ্ছে কালকে আমরা যাব হচ্ছে আবার পুরীর উদ্দেশ্যে। তো এবারে আমরা কালকে নাইট স্টে করবো হচ্ছে বিজয়বাদাতে। আমরা কালকে বিজয়বাদাতে নাইট স্টে করবো, এটা ইচ্ছে আছে। এবারে দেখা যাক কতটা কি হয়। চলো টাটা, গুড নাইট সবাইকে।